আচ্ছা, আমরা গত কয়েকটা ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ শিখেছি কোন ওয়ার্ডটাকে কখন নাউন বলবো, প্রনাউন বলবো বা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে, আজকের টপিকটা হচ্ছে প্র্যাকটিসিং প্যাসেজেস এন্ড আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। আমরা প্যাসেজে পার্টস অফ স্পিচ গুলো আইডেন্টিফাই করব। ওকে, আচ্ছা, আমাদের স্টোরিটা, টাইটেল অফ দ্য স্টোরি ইজ রিনা অ্যান্ড দ্য হেল্পফুল ফ্রেন্ড। রিনা এবং তার সাহায্যকারী বন্ধু। রিনা ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। রিনা ক্লাস 5-এ বা পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী ছিল। শি লিভড ইন এ স্মল ভিলেজ উইথ হার প্যারেন্টস। সে তার বাবা মায়ের সাথে একটা ছোট গ্রামে থাকতো। রিনা ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড হার্ড ওয়ার্কিং। রিনা খুবই দয়াশীল এবং পরিশ্রমী ছিল। এভরি ডে শি ওয়েন্ট টু স্কুল উইথ হার ফ্রেন্ড মিনা। প্রতিদিন সে তার বন্ধু মিনার সাথে ক্লাসে যেত। দে ক্যারিড দেয়ার বুকস ইন ব্লু স্কুল ব্যাগস। তারা তাদের বইগুলো একটা নীল রঙের ব্যাগে নিয়ে যেত। ওয়ান মর্নিং রিনা স আ লিটল বয় নিয়ার দ্য রোড। একটা সকালে রিনা দেখলো একটা ছোট ছেলে কাঁদছে। দ্য বয় লুকড স্যাড বিকজ হি হ্যাড লস্ট হিজ পেন। ছেলেটাকে খুবই দুঃখী দেখালো কারণ সে তার কলম হারিয়ে ফেলেছে। ও, হোয়াই আর ইউ ক্রাইং? হাই, তুমি কাঁদছো কেন? রিনা আস্কড কাইন্ডলি। রিনা দয়াশীল ভাবে জিজ্ঞাসা করলো। দ্য লিটল বয় রিপ্লাইড। ছোট্ট বালকটি উত্তর দিল, আই ক্যান নট ফাইন্ড মাই পেন। আমি আমার কলম খুঁজে পাচ্ছি না। রিনা সার্চড আন্ডার দ্য বেঞ্চ অ্যান্ড বিসাইড দ্য ট্রি। রিনা বেঞ্চের নিচে এবং গাছের পাশে খুঁজলো। ফাইনালি শি ফাউন্ড দ্য পেন নিয়ার আ ফ্লাওয়ার গার্ডেন। অবশেষে সে তার কলমটি একটা বাগানের কাছে খুঁজে পেল। হুররা, হিয়ার ইজ ইয়োর পেন। হুররে, এই যে তোমার কলম। সেড রিনা। রিনা বলল। দ্য লিটল বয় বিকাম ভেরি হ্যাপি। ছোট্ট ছেলেটা খুবই খুশি হলো। মিনা এন্ড রিনা হেল্প দ্য বয় ফাইন্ডিং দ্য পেন। মিনা এবং রিনা ছেলেটাকে সাহায্য করলো কলমটা খুঁজে পেতে। দ্য টিচার প্রেজড দেম। তাদের শিক্ষক তাদের প্রশংসা করলো। বিকজ দে ওয়ার অনেস্ট এন্ড হেল্পফুল। কারণ তারা সত্যবাদী এবং সাহায্যকারী ছিল। হোয়াট কাইন্ড গার্লস দে আর। কি দয়াশীল মেয়ে তারা। সেইড দ্য টিচার। শিক্ষকটা বলল। রিনা লার্ন দ্যাট কাইন্ডনেস অলওয়েজ ব্রিংস হ্যাপিনেস। রিনা এই শিক্ষা পেল যে দয়া সবসময় খুশি বয়ে আনে। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি দেখবো? আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ড পার্টস অফ স্পিচ। মানে আমাদের নিচে কিছু সেন্টেন্স আছে, সেটা নিচে ওই সেন্টেন্স গুলোতে স্পেসিফিক কিছু ওয়ার্ড আন্ডারলাইন করা আছে। আমরা ওগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা আইডেন্টিফাই করব। ওকে, এই যে প্রথম পাঁচটা করো দেখি। করো দেখি প্রথম পাঁচটা, দ্রুত দ্রুত, 2 মিনিট সময়।
আচ্ছা, সাদিয়া বলেছে মিস বুঝতে পারিনি। এই আমি তো পড়তে বলিনি, আমি বলেছি এগুলো লিখো, আইডেন্টিফাই করো। এই যে রাফি ইজ এ ক্লেভার বয়, ক্লেভারের নিচে আন্ডারলাইন আছে, এটা কোন পার্টস অফ স্পিচ? এরপর শি গোজ টু স্কুল, এই যে শি এর নিচে আন্ডারলাইন আছে, এটা কোন পার্টস অফ স্পিচ? এগুলো ফাইন্ড আউট করতে বলেছি। দ্রুত লিখো, আমি বুঝিয়ে দেই। যাদের যাদের শেষ হয়ে যাবে হ্যান্ড রেজ করে ফেলবে। ওকে, বুঝিয়ে দেই, হ্যাঁ। আমার মনে হয় না তোমরা খুব একটা বুঝতে পারছো। আচ্ছা, রাফি ইজ আ ক্লেভার বয়, আমি বলেছি না যে কারো সম্পর্কে যখন কোনো ভালো তথ্য দিবে বা খারাপ তথ্য দিবে বা তাকে নিয়ে কথা বলবে, সেটা হবে অ্যাডজেক্টিভ। রাফি কেমন ছেলে? রাফি চালাক ছেলে, এটা ওর কোয়ালিটি বোঝাচ্ছে, তাহলে কোয়ালিটি বোঝালে সেটা হবে অ্যাডজেক্টিভ। এরপরে শি গোজ টু স্কুল এভরিডে, শি এর নিচে আন্ডারলাইন আছে। আমরা জানি মেয়েদের নামের পরিবর্তে আমরা শি ব্যবহার করতে পারি, তাহলে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় প্রোনাউন, তাহলে শি হচ্ছে একটা প্রোনাউন। এরপর দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, এটা আমরা খুব রিসেন্টলি পড়েছি যে বিড়ালটি টেবিলের নিচে আছে, এটা একটা ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝাচ্ছে। কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝালে সেটা হবে প্রিপোজিশন, এই যে আন্ডারটা হচ্ছে প্রিপোজিশন। এরপর মিনা অ্যান্ড রিনা আর ফ্রেন্ডস, এই তো আমরা কিছুক্ষণ আগে বললাম যে দুটো শব্দ পাশাপাশি, দুটো শব্দ একসাথে করে দিলে সেটাকে আমরা বলি কনজাংশন, তাহলে অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। ওয়াও দ্য পিকচার ইজ বিউটিফুল, ছবিটা, বাহ ছবিটা চমৎকার বা ছবিটা খুবই সুন্দর, এটা আমি কি দিয়ে প্রকাশ করছি? ওয়াও দিয়ে। আর শেষে এই যে নোট অফ ইন্টারগেশন আছে, তাহলে সরি নোট অফ এক্সক্লামেশন আছে, তাহলে এটা হবে ইন্টারজেকশন। এই পাঁচটার মধ্যে কারো কোনো সমস্যা থাকলে চ্যাট বক্সে একটু লিখো। ওকে, এই পাঁচটার মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে চ্যাট বক্সে লিখো, হ্যান্ড রেজ করলে আমি আসলে বুঝতে পারবো না। আচ্ছা, মিস আবার বলেন। ওকে, রাফি ইজ এ ক্লেভার বয়, রাফি একজন চালাক ছেলে। কারো সম্পর্কে যখন কারো কোয়ালিটি নিয়ে যখন কথা হবে সেটা হবে অ্যাডজেক্টিভ, তাহলে ক্লেভারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। আমরা জানি কোনো মেয়ের নামের পরিবর্তে আমরা শি ব্যবহার করি, তাহলে সেটা হচ্ছে একটা প্রোনাউন। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে। কোনো কিছুর উপস্থিত বা কোনো কিছুর হ্যাঁ, কোনো কিছুর প্রেজেন্স বোঝালে বা কোনো ব্যক্তি বা বস্তুর যদি উপস্থিতি বোঝায়, তাহলে সেটা হচ্ছে প্রিপোজিশন। বিড়ালটা কোথায়? বিড়ালটা টেবিলের নিচে, আন্ডার দ্য টেবল, আন্ডারটা হচ্ছে প্রিপোজিশন। মিনা অ্যান্ড রিনা আর ফ্রেন্ডস, মিনা এবং রিনা হচ্ছে বন্ধু,
তাহলে মিনা এবং রিনা দুটো শব্দকে একসাথে করছে কে? অ্যান্ড। তাহলে অ্যান্ডটা হবে হচ্ছে কনজাংশন। আমরা পড়েছি যে কনজাংশনে কি হয়? কনজাংশন হচ্ছে দুটো শব্দ, দুটো বাক্য অথবা দুটো বাক্যের অংশকে একসাথে করে, তাহলে অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। এরপরে ওয়াও, দ্য পিকচার ইজ বিউটিফুল। বাহ, ছবিটি চমৎকার বা ছবিটি সুন্দর। এটা, এই যে ছবিটা সুন্দর, এটা দেখে যে আমি খুশি হয়েছি বা আমার ভালো লেগেছে, এটা আমি কি দিয়ে প্রকাশ করেছি? ওয়াও দিয়ে। সাডেন ফিলিং অফ মাইন্ড অর ইমোশন। তাহলে এটা, এই যে ওয়াওটা, এটা হচ্ছে ইন্টারজেকশন। এই পাঁচটা বুঝতে পেরেছি? একটু হ্যান্ড রেজ করো তো সবাই। কি ব্যাপার, বাকিদের কি অবস্থা? তাহিয়া, সাদ আব্দুল্লাহ, তোমরা বুঝোনি? ওকে, এবার পরের পাঁচটায় আসি। এই যে দা বয় রানস ফাস্ট, আমরা পড়েছিলাম না যে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি ভাত খাই, এটা আমি কি দিয়ে বোঝাচ্ছি? ইট দ্বারা, তাই না? আই ইট রাইস, আমি ভাত খাই, এটা কি দিয়ে বোঝাই? ইট দ্বারা। তাহলে এখানে দা বয় রানস ফাস্ট, ছেলেটি জোরে দৌড়ায়। দৌড়ানোটা একটা কাজ, এই দৌড়ানোটা আমি কি দিয়ে বোঝাচ্ছি? রানস দিয়ে। দা বয় রানস ফাস্ট, ছেলেটা দ্রুত দৌড়ায় বা জোরে দৌড়ায়, এই দৌড়ানোটা আমি কি দিয়ে বোঝাচ্ছি? রানস দিয়ে। তাহলে রানসটা হচ্ছে ভার্ব। আমি বোঝাতে পেরেছি রানসটা কি হবে? ভার্ব হবে। এরপর উই স আ বার্ড ইন দ্য ট্রি, আমরা একটা পাখি দেখলাম গাছে। পাখি কি? একটা নাউন, তাই না? একটা ব্যক্তি, তাহলে পাখিটা হচ্ছে একটা নাউন। সাদিয়া কিছু বলবে? বলো বলো। মিস প্রথম তিনটা বুঝি নাই। প্রথম তিনটা কোনটা বাবা? একদম 1 2 3? মিস উপরে। আচ্ছা, আমি এটা শেষ করে ওটা বলছি, হ্যাঁ। এরপর দ্য স্কাই লুকস ব্লু টুডে, আকাশটা আজকে নীল দেখাচ্ছে। এটা আকাশটা কেমন দেখাচ্ছে? নীল দেখাচ্ছে, কোনো কিছুর কোয়ালিটি বোঝাচ্ছে। আকাশটার রং যদি কালো হতো, নীল হতো, হলুদ হতো, এটার একটা কালার বোঝাচ্ছে। আমরা জানি কালার, সাইজ, কোয়ালিটি, অ্যামাউন্ট, এগুলো যদি বোঝায়, এগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে দ্য স্কাই লুকস ব্লু টুডে, আকাশটা আজকে নীল দেখাচ্ছে, তাহলে নীলটা হচ্ছে আকাশের কোয়ালিটি। তাহলে ব্লুটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এরপর হি স্টেড হোম বিকজ হি ওয়াজ সিক, সে বাসায় ছিল কারণ সে অসুস্থ ছিল। হি স্টেড হোম একটা বাক্য, হি ওয়াজ সিক একটা বাক্য, দুটো বাক্যকে একসাথে করেছে কে? বিকজ। এই বিকজটা হচ্ছে কনজাংশন। তার মানে আমরা কনজাংশন পড়ার সময় দেখেছিলাম যে কোনো দুটি সেন্টেন্স, ওয়ার্ড অথবা বাক্যাংশকে যদি এক করে দেয় সেটা হয় কনজাংশন। তাহলে এখানে বিকজটা দুটো সেন্টেন্স, আলাদা আলাদা সেন্টেন্সকে এক করে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে কনজাংশন। দ্য বুকস আর ইনসাইড দ্য ব্যাগ, বইগুলো ব্যাগের ভেতরে আছে। বইগুলো ব্যাগের ভেতরে আছে, কোনো কিছুর অবস্থান বোঝালে সেটা কি হয়? প্রিপোজিশন হয়। বইগুলো কোথায় আছে? বইগুলো ব্যাগের ভেতরে আছে। বইগুলোর অবস্থান বোঝাচ্ছে না? বোঝাচ্ছে না যে বইগুলো কোথায় আছে? বইগুলো ব্যাগের ভেতরে, এটা কি ওর অবস্থান বোঝাচ্ছে না যে ও কোথায় আছে? তাহলে ইনসাইডটা হচ্ছে প্রিপোজিশন। এবার এই 10টার মধ্যে কে কোনটা বোঝেনি আমাকে একটু বলো। ও হ্যাঁ, সাদিয়া তো বললে প্রথম তিনটা বোঝনি। আচ্ছা, রাফি ইজ আ ক্লেভার বয়। আচ্ছা, আমি রাফি বাদ দিলাম, আমি বললাম যে সাদিয়া ইজ আ গুড গার্ল। সাদিয়া খুবই ভালো মেয়ে। এখন সাদিয়া কেমন মেয়ে, এটা আমি কি দিয়ে বলছি? গুড দিয়ে। তার মানে গুডটা হচ্ছে সাদিয়ার কোয়ালিটি। সাদিয়া ভালো নাকি খারাপ? সাদিয়া লম্বা নাকি খাটো? সাদিয়া কালো নাকি ফর্সা? সাদিয়া আর কি আছে? এগুলোই। তো যখন কোনো মানুষের বা কোনো বস্তুর মানে তার ধরনটা বোঝাবে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে রাফি ইজ আ ক্লেভার বয়, ক্লেভার মানে হচ্ছে চালাক, রাফি একজন চালাক ছেলে, এটা রাফির কোয়ালিটি, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এরপর সে গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। কিন্তু আমরা জানি যে শিটা আমরা কখন, হি আর সি কখন ব্যবহার করি? কারণ নামের পরিবর্তে, তাই না?
কারণ নামের পরিবর্তে আমরা হি অথবা সি ব্যবহার করি। এখন সি কখন ব্যবহার করি? যখন আমরা মেয়েদের নাম ইউজ করি তখন আমরা সি ব্যবহার করি। তাহলে সিটা হচ্ছে এখানে প্রোনাউন। আর ধরো pronoun. আমি বললাম যে সাদিয়া গোজ টু স্কুল এভরিডে। এখন আমি ওখানে সাদিয়া না বলে বললাম যে শি গোজ টু স্কুল এভরিডে। তার মানে সাদিয়ার জায়গায় শি বসলো, নাউনের জায়গায় প্রোনাউন বসলো। বোঝাতে পেরেছি? Yes, miss. ওকে, এবার 3 নাম্বারটা, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। ওই যে আগের একটা পড়ে আসলাম না, দ্য বুক ইজ ইনসাইড দ্য ব্যাগ, এটা ঠিক এরকমই। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটার অবস্থান বোঝাচ্ছে, ও কোথায় আছে কি করছে এটা বোঝাচ্ছে। যখন কোনো কিছুর, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বোঝাবে তখন সেটা হয়ে যাবে প্রিপোজিশন। বুঝতে পেরেছো সাদিয়া? Yes, miss. ওকে, আচ্ছা। আবু বকর বলেছে যে ভার্বটা একটু বুঝায় দেন। হ্যাঁ, অবশ্যই। ভার্বটা কি আছে? দ্য বয় রানস ফাস্ট, ছেলেটি খুব জোরে বা দ্রুত দৌড়ায়। হুম। আচ্ছা, আমি যদি এখন তোমাকে বলি যে আই গো টু স্কুল, আমি স্কুল যাই, Also, যাওয়ার কাজটা, এই সাদিয়া মিউট করো। আমি স্কুলে যাই, যাওয়ার কাজটা আমি কি দিয়ে বোঝাই? গো দ্বারা, তাই না? গো দিয়ে yes, বোঝাচ্ছি যে আমি স্কুলে যাচ্ছি। তাহলে দ্য বয় রানস ফাস্ট, ছেলেটি জোরে দৌড়ায়, দৌড়ানোটা আমি কি দিয়ে বোঝাচ্ছি? রানস দিয়ে। দা বয় মানে ছেলে, ফাস্ট মানে জোরে, তাহলে ভার্ব কি? রানস। রানস মানে দৌড়ানো, দৌড়ানোটা একটা কাজ, তাহলে রানসটাই হচ্ছে ভার্ব। বোঝাতে পেরেছি? yes, miss. ওকে দেন, আমার মনে হয় না আর কারো কোনো কোয়েশ্চেন আছে। যদি থেকে থাকে বলো। যাদের ক্যামেরা অফ, নিজ দায়িত্বে ক্লাস থেকে বের হয়ে যাও। প্রতিদিন আসলে তোমরা বড় স্টুডেন্ট, তোমাদেরকে আমার এইভাবে বলতে ভালো লাগে না। ভালো লাগতেছে না, ক্লাস থেকে বের হয়ে যাও, আমার ক্লাসে এত স্টুডেন্টের দরকার নেই। আউট। আচ্ছা, টার্টিলা বোধহয় কোনো কোয়েশ্চেন করবে, বলো। বলো, আনমিউট করে কথা বলো। হ্যালো টার্টিলা, আনমিউট করো। কি বাবা, বারবার আনমিউট করে মিউট করো কেন? হ্যাঁ মিস টার্টিলা একটু বলো। 7 নাম্বারটা আবার বুঝাই দিবেন, 7 নাম্বারটা। আচ্ছা, উই স আ বার্ড ইন দ্য ট্রি। বার্ড কি একটা মানে পাখি জাতটার নাম কি না? নাম হচ্ছে না? তুমি কি পাখিকে দেখে বলবে যেটা মাছ? বলবে? না, বা পাখিকে দেখে তুমি কি বলবে যে ওটা গরু? বলবে? না, না। পাখিটাকে পাখির নামেই ডাকবে, তাই না? জি, জি, তাহলে পাখির নামই হচ্ছে বার্ড, ওই বার্ডটা হচ্ছে একটা নাউন। বোঝাতে পেরেছি? জি, আর কোনোটা সমস্যা? না। ওকে। ওকে, এবার তাহলে আমি হোমওয়ার্কটা বলি। এই যে 10টা সেন্টেন্স আমি পড়ালাম, এই 10টা সেন্টেন্স বাসায় প্র্যাকটিস করবে। ভালো করে লিখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে যে এটা কেন অ্যাডজেক্টিভ, কেন হচ্ছে প্রোনাউন, কেন নাউন, হ্যাঁ, কেন প্রিপোজিশন, কেন কনজাংশন, বোঝার চেষ্টা করবে। আর বোঝার পরে কপিতে লিখে দেন হচ্ছে একটা করে সেন্টেন্স বলবে, মানে ভিডিও অন করে একটা করে সেন্টেন্স বলবে। যেমন প্রথম সেন্টেন্সটা আছে, রাফি ইজ দ্য ক্লেভার বয়। এখানে ক্লেভারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এইভাবে বলবে, কেন অ্যাডজেক্টিভ? কারণ হচ্ছে এটা রাফির দোষ গুণ বোঝায়। এরপর শি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, সেটা হচ্ছে এখানে প্রোনাউন। কেন প্রোনাউন? এটা কারণ নামের পরিবর্তে ব্যবহার হয়েছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, আন্ডারটা এখানে প্রিপোজিশন। কেন? কারণ এটা কারো অবস্থান বুঝিয়েছে। এইভাবে করে 10টা সেন্টেন্সে 10টা সেন্টেন্স ক্ল্যারিফাই করবে। আগে প্রথমে বাসায় ভালো করে বোঝার চেষ্টা করবে। আপনারা যারা সম্মানিত গার্ডিয়ান আমার আছেন, তারা প্লিজ এই 10টা সেন্টেন্স বাচ্চাটা যেন বুঝে তারপরে ভিডিওটা করে, এটা একটু মেক শিওর করবেন। আদারওয়াইজ যদি শুধু আমার ক্লাস দেখে বলে যাচ্ছে করে, তাহলে আসলে কোনো লাভ হবে না। তো ওরা যেন আগে আসলে নিজে বোঝে। যে আপনারা কোয়েশ্চেন করবেন, বাচ্চাদের কোয়েশ্চেন করবেন যে এখানে রানস কেন ভার্ব, আবার কোয়েশ্চেন করবেন যে বার্ড এখানে কেন নাউন। ও যে লিখলো যে ব্লুটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কেন লিখলো? দেন হচ্ছে বিকজটা যে এখানে কনজাংশন, ও কেন এটাকে কনজাংশন বলতেছে। আপনারা আগে কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন করে ওদেরকে ধরবেন। ধরার পর ওরা যদি দেখেন যে উত্তর দিতে পারতেছে, আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে উত্তর করতে পারতেছে,
তাহলে বুঝবেন যে বাচ্চারা বুঝতে পেরেছে। তারপর ভিডিওটা করবেন, আর যদি বুঝতে না পারে তাহলে বুঝিয়ে দেবেন, রেকর্ড ক্লাস অন করবেন। কিন্তু প্লিজ মেক শিওর করবেন যে ওরা যেন পার্টস অফ স্পিচ বোঝে, কারণ পার্টস অফ স্পিচ আমাদের প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমেই প্রয়োজন। আচ্ছা, হ্যাঁ ফারদিন বলো। বলো। মিস আরেকগুলো যদি লিখে নিতাম তো ভালো হতো না? লিখে নেওয়ার মতো সময় এখন নেই বাবা, আমার ক্লাস টাইম এন্ড হয়ে গিয়েছে। তোমরা রেকর্ড ক্লাসটা অন করে পজ করে লিখে নেবে, ওকে? ওকে মিস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফিজ। আর সবাই টাইমলি হোমওয়ার্কটা দেওয়ার চেষ্টা করবে।